হ্যালো ফ্রেন্ডস, জব এলার 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের তপতি পাবলিকেশনের বই থেকে জিকে ক্লাস করাবো। এই ক্লাসটি 5 নম্বর ক্লাস হতে চলেছে। এর আগে 4টি ক্লাস করিয়েছি। তোমরা যারা চ্যানেলটিতে একদম নতুন, তোমরা এর আগে 4টি ক্লাস করে নেবে অবশ্যই। আর তোমরা যারা সমস্ত সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন ডাব্লিউবিপি প্রিলি এবং মেন, ডাব্লিউবিসিএস, এসএসসি, পিএসসি এবং অন্যান্য যে সমস্ত সরকারি চাকরির জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো। আজকে যে ক্লাসটি করাবো সেটা হচ্ছে বিভিন্ন বিষয়ের জনক আর প্রতিষ্ঠাতা। এখান থেকে যে কোনো একটা কোশ্চেন পরীক্ষায় আসে। গুগলের প্রতিষ্ঠাতা দেখো ল্যারি পেজ এবং সের্গেই বিন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতা অ্যাক্টন কোম। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, রোনাল্ড ওয়েন, স্টিভ ওজনিয়াক। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও পল অ্যালেন। টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি, ইভান উইলিয়ামস, নোয়া গ্লাস বিস্টোন। ইউটিউবের প্রতিষ্ঠাতা স্টিভ চেন, জাভেদ করিম, চাড হার্লে। ইয়াহুয়ের প্রতিষ্ঠাতা জেরি ইয়াং, ডেভিড ফিলো। এসএমএস প্রযুক্তির জনক মাত্তি মাকুনেন। এটিএমের জনক ডোনাল্ড ওয়েটজেল। মোবাইলের জনক মার্টিন কোপার। মাউসের জনক ডগলাস এঞ্জেলবার্ট। ডব্লিউডব্লিউডব্লিউ আবিষ্কারক টিম বার্নার্স-লি। মোবাইল ইন্টারনেটের জনক র্যালফ সাইমন। টিভি রিমোটের জনক ইউজিন পলি। টাইপরাইটারের জনক ক্রিস্টোফার লোথাম সোলস। আইপ্যাড উদ্ভাবকের জনক স্টিভ জবস। ভারতে প্রত্নতত্ত্বের জনক আলেকজান্ডার ক্যানিংহোম। ভারতের সবুজ বিপ্লবের জনক ডক্টর এম.এস. স্বামীনাথন ইম্পর্টেন্ট। ভারতের সেতু বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়েন। ভারতের পোল্ট্রি শিল্পের জনক ডক্টর বি.ভি. রাও। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ ইম্পর্টেন্ট। বিজ্ঞানের জনক অ্যারিস্টল। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টল। ইতিহাসের জনক হেরোডোটাস। আধুনিক সেলফোনের জনক মার্টিন কুপার। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ ইম্পর্টেন্ট। স্কাউট আন্দোলনের জনক লর্ড ব্যাডেন পাওয়েল। বাস্কেটবলের জনক ডক্টর জেমস নেই স্মিথ। আধুনিক রসায়নের জনক অ্যান্টনি ল্যাভোইসিয়ে আর জোসেফ ক্রিস্টোলি। ভারতের পরমাণু গবেষণার জনক হোমি জাহাঙ্গীর বাবা ইম্পর্টেন্ট। ভারতের রেলপথের জনক লর্ড ডালহাউসি ইম্পর্টেন্ট। জ্যামিতির জনক ইউক্লিড। আধুনিক নাটকের জনক হেনরিক ইবসেন। হাইড্রোজেন বোমার জনক এডওয়ার্ড টেলার ইম্পর্টেন্ট। আধুনিক পরমাণুবাদের জনক জন ডাল্টন। আধুনিক কার্টুনের জনক উইলিয়াম ডিজনি ইম্পর্টেন্ট। আধুনিক ব্যঙ্গচিত্রের জনক উইলিয়াম হোগার্থ। আধুনিক শারীরবিদ্যার জনক উইলিয়াম হার্ভে। আধুনিক শল্য চিকিৎসার জনক অ্যাম্ব্রোজ। আধুনিক বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আধুনিক ভূগোলের জনক কার্ল রিটার। আধুনিক জাদু চর্চার জনক গণপতি চক্রবর্তী। হোমিওপ্যাথির জনক হ্যানিম্যান। ভারতের নবজাগরণের জনক হচ্ছে রাজা রামমোহন রায়। আধুনিক পর্যটকের জনক টমাস কুক। উদ্ভিদ বিজ্ঞানের জনক থ্রি ফার্স্টাস। ভারতীয় চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকে। ভারতের ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ। ভারতীয় ক্রিকেটের জনক অর্জুন সিং। মুষ্টি যুদ্ধের জনক জ্যাক ব্রাউটন। উপন্যাসের জনক বোকাচ্চিও। ইংরেজি কবিতার জনক জিওফ্রেজ চসার। ভারতীয় শিল্পের জনক জামশেদজি টাটা। ভারতের সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক জওহরলাল নেহরু। আধুনিক মুদ্রণ শিল্পের জনক চার্লস উইলকিন্স। ভূগোলের জনক হেক্সাসিয়াস। মানবীয় ভূগোলের জনক ফ্রেডারিক র্যাটজেল। ভারতীয় চিত্রশিল্পের জনক নন্দলাল বসু। আধুনিক প্লাস্টিক সার্জারির জনক সুশ্রুত। নিউক্লিয় পদার্থবিদ্যার জনক আর্নেস্ট রাদারফোর্ড। ভারতের অর্থনীতি ও রাজনীতির জনক দাদাভাই নওরোজি। ভারতের মিসাইল কর্মসূচির জনক এপিজে আব্দুল কালাম। ভারতের দ্বিজাতি তত্ত্বের জনক স্যার সৈয়দ আহমেদ খান। ত্রিকোণমিতির জনক হিপারকাস। জীববিদ্যার জনক চার্লস ডারউইন। রসায়নের জনক রবার্ট বয়েল। জেনেটিক্সের জনক মেন্ডেল অস্ট্রিয়া। প্রাণীবিদ উদ্ভিদবিদ্যা প্রকৃতির জনক অ্যারিস্টল। ইতিহাসের জনক হেরোডোটাস। ফাদার অব জিওলজি নিকোলাস স্টেনো ডেনমার্ক। মাইক্রোবায়োলজির জনক লুই পাস্তুর। টিকাকরণের জনক এডওয়ার্ড জেনার। প্লাস্টিক সার্জারির জনক আইভারসন। সায়েন্স ফিকশনের জনক জুলে ভার্ন। মনস্তত্ত্বের জনক ডক্টর সিগমন্ড ফ্রয়েড।
আণবিক বোমার জনক ডক্টর রবার্ট ওপেনহাইমার। তড়িৎচুম্বকীয় তরঙ্গের জনক ডক্টর আচার্য জগদীশচন্দ্র বসু। আধুনিক প্রিন্টিংয়ের জনক জোহানাস গুটেনবার্গ। ইংলিশ প্রিন্টিংয়ের জনক উইলিয়াম ক্যাক্সটন। রিমোট কন্ট্রোলের জনক ইউজিন পলি। নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেল। উড়ানের জনক স্যার জর্জ কেলে। টেলিফোনের জনক আলেকজান্ডার গ্রাহাম বেল। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক গ্যালিলিও গ্যালিলি। রক্তি গ্রুপের জনক ক্যাল ল্যান্ডস্টেইনার। নলজাত শিশু জন্ম পদ্ধতির জনক পেপটো এবং এডওয়ার্ডস। আধুনিক ব্যঙ্গচিত্রের জনক উইলিয়াম হোগার্থ। আধুনিক কার্টুনের জনক উইলিয়াম ডিজনি অনর্দমিয়ে। আধুনিক নাটকের জনক হেনরি পিপসেন। আধুনিক মুদ্রণ শিল্পের জনক চার্লস উইলকিন্স। উদ্ভিদ বিজ্ঞানের জনক থ্রিফ্রাস্টাস। রবিবাসরীয় কাগজের জনক জন বেল। মুক্ত বাণিজ্য চুক্তির জনক আর্থার ডাঙ্গেল। আধুনিক ক্যালেন্ডারের জনক হচ্ছে ত্রয়োদশ গ্রেগরি। আয়ুর্বেদ শাস্ত্রের জনক চরক। এবার দেখো বিখ্যাত প্রসিদ্ধ ব্যক্তির উপাধি এবং উপাধিদাতার নাম। ইন্দিরা গান্ধীর উপাধি ছিল প্রিয়দর্শনী। উপাধিদাতা রবীন্দ্রনাথ ঠাকুর। গদাধর চট্টোপাধ্যায়ের উপাধি ছিল রামকৃষ্ণ পরমহংস। উপাধিদাতা ছিল তোতাপুরী। শিবাজির উপাধি ছিল পার্বত্য মুশিক। উপাধি দিয়েছিলেন ঔরঙ্গজেব। ভীমরাও আম্বেদকর উপাধি ছিল ভারতের সংবিধানের জনক। উপাধিদাতা ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজা রামমোহন রায়ের উপাধি ছিল ভারত পথিক। উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহন রায়ের আরেকটা উপাধি ছিল রাজা। দ্বিতীয় আকবর শাহ উপাধি দিয়েছিলেন। রাজা রামমোহন রায়ের আরেকটা উপাধি ছিল নবযুগের প্রবর্তক। উপাধি দিয়েছিলেন বিপিনচন্দ্র পাল। মোহনদাস করমচন্দ গান্ধী উপাধি ছিল মহাত্মা গান্ধীর। উপাধিটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মোহনদাস করমচাঁদ গান্ধীর আরেকটি উপাধি ছিল জাতির জনক। উপাধিদাতা সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস উপাধি ছিল নেতাজি। এটা উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। সুভাষচন্দ্র বসুর আরেকটি উপাধি ছিল প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস। উপাধিদাতা মহাত্মা গান্ধী। CF অ্যান্ড্রুজ দীনবন্ধু। উপাধিদাতা মহাত্মা গান্ধী। নরেন্দ্রনাথ দত্ত উপাধি ছিল বিবেকানন্দ। উপাধিদাতা খেজুরির মহারাজ। অরবিন্দ ঘোষ উপাধি ছিল যোগীরাজ। উপাধিদাতা শরৎচন্দ্র চৌধুরী। বালগঙ্গাধর তিলক লোকমান্য উপাধি। উপাধিদাতা ছিল দেশবাসী। চিত্তরঞ্জন দাস উপাধি ছিল দেশবন্ধু। উপাধিদাতা বিপিন বিহারী দাশগুপ্ত। যতীন্দ্রনাথ সেনগুপ্ত উপাধি ছিল দেশপ্রিয়। উপাধিদাতা হচ্ছে দেশবাসী। সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। উপাধিদাতা হচ্ছে ভিনসেন্ট স্মিথ। বালগঙ্গাধর তিলক উপাধি ছিল আধুনিক ভারতের স্রষ্টা। উপাধিদাতা মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী অর্ধনগ্ন ফকির বলা হয়। এর ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল উপাধি দিয়েছিলেন। রাজা রামমোহন রায় উপাধি ছিল বিশ্বপথিক। দিলীপ বিশ্বাস উপাধিদাতা। রাজা রামমোহন রায়ের আরেকটি উপাধি ছিল ভারতীয় জাতীয়তাবাদের জনক। জওহরলাল নেহরু উপাধি দিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় পুরুষ সিংহ উপাধিদাতা রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয়তাবাদের ঋষি। উপাধিদাতা অরবিন্দ ঘোষ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্য রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। উপাধিদাতা হীরেন্দ্রনাথ দত্ত। সুভাষচন্দ্র বোস দেশনায়ক। উপাধিদাতা রবীন্দ্রনাথ ঠাকুর। মালাধর বসু উপাধিদাতা উপাধি ছিল গুণরাজ খাঁ। উপাধিদাতা হোসেন শাহ। হাদি খাঁ উপাধি মুর্শিদ কুলি খাঁ ও উপাধিদাতা ঔরঙ্গজেব। রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব। উপাধিদাতা মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা উপাধি ছিল বিশ্বকবি, যেটা উপাধিদাতা ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সর্দার বল্লভভাই প্যাটেল উপাধি ছিল সর্দার। উপাধিদাতা মহাত্মা গান্ধী। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কলকাতা সংস্কৃত কলেজ বা হিন্দু ল কলেজটা উপাধি দিয়েছিলেন। আলাউদ্দিন খলজি পৃথিবীর মালিক, এটাকে আমির খসরু। বালগঙ্গাধর তিলক ফাদার অফ ইন্ডিয়ান আনারস্ট, এটা উপাধি দিয়েছিলেন ভ্যালেন্টাইন চিরল। এবার দেখো কিছু এক কথায় প্রশ্নোত্তর। কোন দেশকে আফ্রিকান ইউনিয়নের জন্মভূমি বলা হয়? ইথিওপিয়া। কোন দেশের 70% প্রাণী কেবলমাত্র সেই দেশে পাওয়া যায়? মাদাগাস্কার। কোন দেশের বেশিরভাগ জনগণই দেশের বাইরে বাস করেন? মাল্টা। পৃথিবীর বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি? কাজাখস্তান। পৃথিবীর কোন দেশের অফিসিয়াল রাজধানী নেই? লৌরো।
পৃথিবীর কোন দেশের অফিসিয়াল রাজধানী নেই লৌহ? পৃথিবীর কোন দেশ থেকে প্রশান্ত মহাসাগরের উপর সূর্যোদয় ও আটলান্টিক মহাসাগরের উপর সূর্যাস্ত দেখা যায়? পানামা। কোন দেশের অধিবাসীরা সেই দেশের স্থায়ী বাসিন্দা নয়? ভ্যাটিকান সিটি। যদি পৃথিবীর জলস্তর উচ্চতা বৃদ্ধি পায় প্রথমে কোন দেশের সলিল সমাধি ঘটবে? মালদ্বীপ। পৃথিবীর কোন দেশে পৃথিবীর সবচেয়ে বড় ফল র্যাফলেসিয়া ফোটে? ইন্দোনেশিয়া। কোন দেশের বেশিরভাগ জনগণই দেশের বাইরে বাস করেন? মাল্টা। পৃথিবীর বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি? কাজাখস্তান। পৃথিবীর কোন দেশের অফিসিয়াল রাজধানী লৌহ? পৃথিবীর কোন দেশ থেকে প্রশান্ত মহাসাগরের উপর সূর্যোদয় ও আটলান্টিক মহাসাগরের উপর সূর্যাস্ত দেখা যায়? পানামা। এগুলো রিপিট কোশ্চেন আবার। পৃথিবীর সবচেয়ে আক্রমণাত্মক দেশ কোনটি? হন্ডুরাস। কোন দেশের 99% মরুভূমি? লিবিয়া। কোন দেশে পৃথিবীর প্রথম আফিম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? আফগানিস্তান। আফ্রিকার কোন দেশকে ক্ষুদ্র আফ্রিকা বলা হয়? ক্যামেরুন। দক্ষিণ আমেরিকা মহাদেশের একমাত্র দেশ যার সীমারেখা প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে স্পর্শ করে? কলম্বিয়া। কোন দেশকে সানডে আইল্যান্ড বলা হয়? ডোমিনিকা। পৃথিবীর কোন দেশ কফির জন্মস্থান? ইথিওপিয়া। কাফা প্রদেশ। হাইন পার্ক কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও এপিজে আব্দুল কালাম কত সালে ভারতরত্ন খেতাব পান? 1998 সালে। কোন দেশে কমনওয়েলথ সদস্যপদ ত্যাগ করেছে? জিম্বাবুয়ে। বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা কটি? 21টি। লন্ডনের আগে ইংল্যান্ডের রাজধানী কোথায় ছিল? উইনচেস্টার শহরে। ভারতের রাষ্ট্রপতি মাসিক মাইনে কত? 1.5 লক্ষ টাকা। কে কত সালে অর্ডার অফ একাডেমিক পামস খেতাব চালু করেন? সম্রাট নেপোলিয়ন বেনোপাট 1808 সালে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সংসদে মোট আসন সংখ্যা কটি? 299টি। কোন অলিম্পিকে ধ্যানচাঁদ ভারতীয় হকি দলের নেতৃত্ব দিয়েছিলেন? 1936 সালে বার্লিন অলিম্পিকে। কোন বিখ্যাত কবির বাসভবনের নাম ডাভোগটেজ ওয়ার্ডসওয়ার্থ? কোন বিখ্যাত কবির বাসভবনের নাম ডাভোগটেজ ওয়ার্ডসওয়ার্থ? রাষ্ট্রসংঘের প্রথম এশীয় মহাসচিবকে? ইউথান্ট। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দেশ নায়ক আখ্যা দেন রবীন্দ্রনাথ ঠাকুর। একসময় এদেশে রোমানদের বাণিজ্য কেন্দ্র কোথায় ছিল? অরিকামেদু শহরে। ন্যাটোভিনয় নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়? 1876 সালের 14 মার্চ। পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভায় বিচার ও আইন দপ্তরের মন্ত্রী কে ছিলেন? মোহিনী মোহন বর্মন। কোন সংস্থা কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক বিরোধজনিত সমস্যা সমাধান করে? অর্থ ফিনান্স কমিশন। ভারতের একমাত্র কোন রাজ্য সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ভূমিকা নেই? জম্মু ও কাশ্মীর। কবে থেকে এদেশে অর্জুন পুরস্কার প্রদান শুরু হয়? 1961 সালে থেকে। মিনা কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? রাজস্থান। কোল কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? মধ্যপ্রদেশ। কথাকলি নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কেরল। পর্তুগিজ কলোনি ম্যাকাও চীনকে প্রত্যাবর্তন করা হয়েছিল কত বছর পরে? 442 বছর পরে। ক্ষুদ্র চাষী উন্নয়ন সংস্থা এসএফডিএ কাজ কি? প্রতিষ্ঠানের ঋণের ব্যবস্থা করা, গ্রামীণ হস্তশিল্প ও অন্যান্য গ্রামীণ শিল্পের উন্নতি ঘটানো, কৃষি ও কৃষি সম্পর্কিত কাজকর্মের উন্নয়ন। ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান কত সালে এদেশে সরকারিভাবে ঘোষিত হয়? 1835। উস্তাদ বড় গোলাম উস্তাদ উস্তাদ বড়ে গোলাম আলী খান কোন সঙ্গীত ঘরানার প্রতিনিধি ছিলেন? পাতিয়ালা ঘরানা। পথের পাঁচালীর সঙ্গীত পরিচালক কে? পণ্ডিত রবিশঙ্কর। রাগ ভৈরব কোন সময়ে পাওয়া যায়? ভোরবেলা। ফটোস্ট্যাট মেশিন কে প্রথম তৈরি করেন? 1937 সালে কার্লসন। পৃথিবীর বৃহত্তম মসজিদ কোনটি? দিল্লির জুম্মা মসজিদ। লাভবাগ কি? বিশেষ এক ধরনের কম্পিউটার ভাইরাস। এই রাজ্যের কোথায় বায়ু প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গড়ে উঠেছে? পূর্ব মেদিনীপুর দাদন পাত্র বাড়ে। সুন্দরবন দিবস কবে পালিত হয়? প্রতি বছর 21শে আগস্ট। গোল্ডেন সিগন্যাল কি? সমুদ্রের নিচে ঠিক কোন জায়গায় শত্রুপক্ষের সাবমেরিন চিহ্নিত করার পদ্ধতি। ভারতীয় পার্লামেন্টের দ্বিতীয় স্পিকার হলেন অনন্ত সাইনম আয়েঙ্গার। ক্যাবিনেট প্রথার প্রধান বৈশিষ্ট্য প্রধানমন্ত্রী নেতৃত্ব। মানুষের উন্নতির পর্যায়ক্রম 4টি, এই ধরনের জনককে? ডক্টর আর্নেস্ট জোন্স।
ভারতীয় সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে ধর্মানুসারণের স্বাধীনতার কথা বলা হয়েছে? 25 আর 28 নম্বর অনুচ্ছেদে। উড়ন্ত শিখ নামে কে পরিচিত ছিলেন? স্পিন্টার মিলখা সিং। কোন মানুষ মহাকাশচারী প্রথম মহাশূন্য পৌঁছান? ইউরি গ্যাগারিন। মালদ্বীপের নব মালদ্বীপের নবনিযুক্ত রাষ্ট্রপতি কে? মোহাম্মদ আলী নাসির। চিপক স্টেডিয়াম কোথায় অবস্থিত? চেন্নাই। রাষ্ট্রসংঘের পর পৃথিবীর বৃহত্তম জোট কি? নেম। ক্রিসমাস স্নো ম্যানের নাম কি? ফস্টি। রাশিয়ার তারকা নিকোলাই ভ্যালোয়েডের নাম কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং। স্বাধীন ভারতের প্রথম জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন কে ছিলেন? লালা অমরনাথ। কমনওয়েলথের পুরো নাম কি? দ্য ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস। পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কি? ছাতিম। কোন ভারতীয় বিপ্লবী ছদ্মনাম পি.এন. ঠাকুর? বিপ্লবী রাসবিহারী বসু। কাকে রাষ্ট্রসংঘের স্থপতি বলা হয়? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। বিশ্বের প্রাচীনতম রাজধানী শহরের নাম? দামাস্কাস। সিরিয়ার রাজধানী। মশা ও মাছির পরে তৃতীয় কোন প্রাণীর জেনেটিক কোড পুরোপুরি উদ্ধার করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা? মৌমাছি। ভারতের একমাত্র অঙ্গরাজ্য যার নিজস্ব পুলিশ আইন আছে তার নাম হরিয়ানা। কোন রাজ্য সরকার বিবাহের পূর্বে এইডস টেস্ট বাধ্যতামূলক করেছে? বিহার। বাংলা ভাষায় অস্ট্রোফিজিক্সের বই বিশ্বজীবনের লেখককে? মণি ভৌমিক। কোন মহিলা মহাকাশচারী হিসেবে মহাশূন্যে সব থেকে বেশি সময় হাঁটা রেকর্ড করেছেন? সুনিতা উইলিয়ামস। কার জীবনী রচিত গ্রন্থের নাম রোমান্সিং উইথ লাইফ? ধীরুভাই আম্বানি। চিলির মানমন্দির থেকে ইউরোপিয়ান ইউনিয়নের বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে পৃথিবীর মতো একটি গ্রহের সন্ধান পেয়েছেন। এই গ্রহটি কী নামে রাখা হয়েছে? GL581c। ঋতুপর্ণা ঘোষ নির্দেশিত কোন চলচ্চিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন? দ্য লাস্ট লিওর। অ্যানথ্রাক্স রোগের চিকিৎসার জন্য বিজ্ঞানীরা যে নতুন রাসায়নিক পদার্থটি আবিষ্কার করেছেন তার নাম কি? 6-থায়োগুয়ানোসিন। তো বন্ধুরা, এই ছিল আজকের 5 নম্বর ক্লাস। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে বা ক্লাসটি ভালো লাগে তবে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের দায়িত্ব ক্লাসগুলোকে লাইক করা এবং যারা তোমাদের অন্য বন্ধুরা রয়েছে তাদের তোমাদের সুযোগ করে দেওয়া। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।